সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় হেফাজতে থাকা সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেনা কর্মকর্তাদের হাজির উপলক্ষে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। বুধবার সকাল ৭:৩০টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়। এ সময় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে। এছাড়া কারওয়ান বাজার, বাংলা মোটর, কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলা ৩টির মধ্যে ২টি বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত, অন্যটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা। এসব মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ মোট ৩২ জন আসামি। তাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শান্ত রায়ের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত ২:৩০টার সময় শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাসের গেটের সামনে যায়। এর আগে মঙ্গলবার দিনগত রাত ২:৩০টার দিকে মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে বুয়েট ক্যাম্পাস গেটের সামনে শেষ হয়। মিছিলে প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা, উই ওয়ান্ট জাস্টিস, 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 ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, ও 1 2 3 4 ধর্ষক নামর ইত্যাদি। ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবা বলেন, অভিযুক্ত শান্তকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে বড় আন্দোলন হবে। পুরো বাংলাদেশ আন্দোলনে নামতে বাধ্য হবে। এ ঘটনায় বুয়েট কর্তৃপক্ষ রাত ১টার দিকে শান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ আয়োজন করেন তারা। এ কর্মসূচিতে তারা স্লোগান দেন, দাবি মোদের একটাই, তিস্তা নদীর পানি চাই। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তিস্তার ন্যায্য পানি নিশ্চিত করতে হবে। নাট্যকলা বিভাগের সায়ন্তী বলেন, তিস্তা বাঁচানো আমাদের অধিকার, এই নদী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। সিনেট প্রতিনিধি ফাহিম রেজা বলেন, তিস্তা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, অথচ ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। আন্দোলনের সংহতি জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, পানি সম্পদের বাইরের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ভারত সরকার তিস্তা নদীর পানি, তিস্তাতে বিভিন্ন ধরনের বাঁধ বা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অনেক ধরনের স্থাপন করেছেন, যার কারণে তিস্তা নদীর পানি এমনিতেই অনেক অংশে হ্রাস পেয়েছে। আমরা বলতে চাই, তিস্তা বাঁচাতে হবে, আমাদের নদীগুলো বাঁচাতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের নদীগুলো না বাঁচলে আমরা বাঁচবো না। তবে আমরা বলতে চাই, ভারত প্রশ্নে, ভারত যেহেতু সবসময় আধিপত্যবাদ দেখাতে চায় বাংলাদেশে, সেই ভারত প্রশ্নে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। রাজশাহীর বাজারে দাম কমলেও এখনো বেশিরভাগ সবজির দাম চড়া। রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে জানাচ্ছেন সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর বাজার যে চড়া চলছিল সবজির বাজার, সেটি কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে রাজশাহীর সবজি বাজারে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু বাজারে প্রবেশ করছে, এ কারণে কিন্তু অন্য অন্য সবজির দামগুলো কিন্তু কমছে। তবে এখনও অধিকাংশ সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে মাছের দাম অপরিবর্তিত রইলেও এই সপ্তাহে বেড়েছে ডিমের দাম। রাজশাহীর বাজার ঘুরে যদি আমরা কি দেখতে চাই, আমি এখন আছি রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারে। এই বাজারে গত সপ্তাহে যে দামে সবজিগুলো বিক্রি হয়েছিল তার অধিকাংশ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। যদি বলা যায় গত সপ্তাহে যে 150 টাকা বেগুন সেটি কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা যে বেগুনগুলো লম্বা বেগুন বিক্রি হয়েছে সেগুলো 80 টাকা।
এছাড়াও দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়া, কচুরমুখী, ঝিঙ্গা, আর সেগুলো কিন্তু এখন আর 140 টাকার টমেটো কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি বলি গত সপ্তাহের মাছের দাম যেটি ছিল, এই সপ্তাহেও মাছ এবং মাংসের দাম সেম দাম রয়েছে। গত সপ্তাহে যে মাছের দাম ছিল 350 থেকে 80 টাকা, সেই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাপ এবং রুই জাতীয় মাছ যেগুলো 180 থেকে 320 টাকা, এবং অন্যান্য দেশি বা চিংড়ি মাছগুলো 800 থেকে 900 টাকা, এবং করলা বোয়া জাতীয় মাছগুলো প্রায় 1000 থেকে 1200 টাকা। এছাড়া দেশি যে নদীর মাছ সেগুলো 1200 থেকে 1500 টাকা। স্থিতিশীল রয়েছে মুরগির বাজারও, বিক্রি হয়েছে আগের দামে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 80 টাকা। সোনালী মুরগি কিনতে হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া লাল লেয়ার মুরগি 320 টাকা। রাজশাহীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরও জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা বর্জন করেছেন কিশোরগঞ্জের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল। 4টা নির্ধারিত সময়ের আগেই সাংবাদিকরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হন। তবে বিকেল 5টা পর্যন্ত জেলা প্রশাসক ফৌজিয়া খান সভায় যোগ দেননি। এ সময় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জানা যায় জেলা প্রশাসক কয়েকজন কর্মকর্তাকে নিয়ে নিজ কক্ষে বৈঠকে ব্যস্ত রয়েছেন। বিষয়টি জানতে সাংবাদিকরা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করলে অফিস সহকারীরা বাধা দেন। পরে নেজারো ডেপুটি কালেক্টর মোহাম্মদ রিয়াদ হোসেনকে সাংবাদিকরা অনুরোধ করেন ডিসিকে বিষয়টি জানানোর জন্য। তিনি ভেতরে গিয়ে জানানোর কথা বললেও কিছুক্ষণ পর অন্য দরজা দিয়ে সরাসরি সম্মেলন কক্ষে প্রবেশ করেন জেলা প্রশাসক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষে ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস, কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকে স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই। ওই কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিওর। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষে ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয় সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এরপরে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এবারে খেলার খবর। রুদ্ধশ্বাস এক ম্যাচে সুপার ওভারে হেরে গেছে বাংলাদেশ। মিরপুর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 11 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই নো বলে 5 রান পায় বাংলাদেশ। তবে বাকি 5 বলে নিতে পারে মাত্র 4 রান। ফলে মাত্র 1 রানের হার মেনে নিতে হয় মেহেদী হাসান মিরাজের দলকে। 3 ম্যাচ সিরিজ এখন 1-1 সমতায়। এর আগে মূল ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 5 রান। পার্ট টাইম বোলার সাইফ হাসান বল হাতে তুলে নিয়ে দেন মাত্র 4 রান ও নেন একটি উইকেট। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়েও শেষ বলে 4 মেরে 10 রান তোলে ক্যারিবীয়রা। বাংলাদেশের ইনিংসে সৌম্য সহকারে 89 বলে 45, মিরাজের অপরাজিত 58 বলে 32 এবং শেষ দিকে রিশাদ হোসেনের 14 বলে 39 রানের ঝোড়ো ইনিংসে দলটি তোলে 213 রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুদাকেস মতি নেন 3 উইকেট। জবাবে ওয়েস্ট ইন্ডিজ এক পর্যায়ে 128 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত শাই হোপের 67 বলে অপরাজিত 53 রানে ম্যাচ ফেরে। রিশাদ নেন 3 উইকেট, নাসুম ও তানভীর 2টি করে। শেষ ওভারের উত্তেজনা শেষে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে সামান্য ব্যবধানে
জয় ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।